নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো আমাদের সকলের প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প সদা হাস্য মুখে থাকিবে। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প সদা হাস্য মুখে থাকিবে। পর পর দুবার আইয়ে ফেল করলে কার আর মেজাজ ভালো থাকে। তার উপর বড়দা যখন বললেন, ওর আর পড়ে দরকার নেই, এবার গলির মোড়ে বিড়ির দোকান করে দেব, তখন ডাবু স্রেফ উড়ন তুবড়ির মতো ছিটকে পড়ল বাড়ি থেকে। ময়দানে বসে বসে যখন ভাবছে আত্মহত্যা করবে না সিনেমা দেখতে যাবে, ঠিক সেই সময় স্বামী ঘুরঘুরানন্দের আবির্ভাব। ইয়া জটা, ऐसा দাড়ি, চোখ দুটো লাট্টুর মতো ঘুরছে। ডাবু সামনে এসেই বাঁচ খাই গলায় বললেন, এই ছোকরা, তোমার পকেট মে কিতনা হ্যায়? আওয়াজ শুনেই তো ডাবু ভেবড়ে গেল। একটা চিনে বাদাম চিবুচ্ছিল, কটাং করে গলায় আটকে গেল সেটা। হুশ করে বলে ফেলল, 12 আনা হ্যায়। তব 6 আনা দে দো। কেন? কেন আবার क्या? আমি ঘুরঘুরানন্দ হ্যায়, 6 আনা দে দো, বহুত আচ্ছা উপদেশ দেগা, তোমার খুব ভালো হোগা। উপদেশের আশায় নয়, ঘুরঘুরানন্দের চেহারা দেখেই 6 আনা পয়সা পকেট থেকে বার করে দেয় ডাবু। না দিলে জোর করে হয়তো 12 আনাই কেড়ে নেবে। আর এখন কাছাকাছি লোকজন কাউকেই দেখা যাচ্ছে না। 6 আনা গুনে নিয়ে ঘুরঘুরানন্দ হাসলেন। তারপর তেমনই বাঁচ খাই গলায় বললেন, সব সময় হাসি মুখ মে থাকেগা, বুঝেছ? সদা হাস্য মুখে থাকিবে, দেখবে সব ঠিক হয়ে যায়গা। এই বলেই শুরুত করে কোন দিকে যে চলে গেলেন ঘুরঘুরানন্দ। সন্ধ্যার অন্ধকারে ডাবু সেটা ভালো করে ঠাউর করতে পারল না। একবার মনে হলো লোকটা জোচ্চোর, একদম মাথায় চাঁটি বসিয়ে 6 গন্ডা পয়সা হাতিয়ে নিয়ে গেল। তারপর ভাবল, কে জানে, কোনো মহাপুরুষই বা হয়তো হবে। ডাবুর মনের ব্যথার খবর পেয়ে তার সঙ্গে ছলনা করে গেলেন। সে যাই হোক, উপদেশটা মেনেই চলা যাক না। সদা হাস্য মুখে থাকিবে, মন্দ কি? আইয়ে ফেল করে 3 দিন তো সমানে কাঁদতেই হয়েছে। একদিন হেসেই দেখা যাক না কি হয়। কি থেকে যে কি হয় কেউ বলতে পারে সে কথা? চিনে বাদাম খেতে খেতে ডাবু উঠে পড়ল হাস্য মুখেই। এসপ্ল্যানেড গুমটির সামনে এসে ট্রামের জন্য দাঁড়াতে হলো ডাবুকে। শ্যামবাজারের গাড়ি ধরতে হবে তাকে। হাসি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরঘুরানন্দের কথাই সে ভাবছে। ঠিক এই সময় কাণ্ড হলো একটা। কি মশাই, হাসছেন যে? ডাবু চমকে ফিরে তাকালো। ঘাড়ে গর্দানে ঠাসা প্রচণ্ড মোটা এক ভদ্রলোক তার সামনে। হঠাৎ দেখলে মনে হয় একটা খইয়ের বস্তার একটা মাথা আর গোটা কয়েক হাত পা গজিয়েছে। দুটো কুতকুতে চোখের দৃষ্টি ডাবুর উপর ফেলে ঘ্যাস ঘ্যাসে গলায় ভদ্রলোক বললেন, হাসছেন কেন মশাই? এমনি এমনি। ভদ্রলোক প্রায় তেড়ে এলেন। তখন থেকে সমানে আমার দিকে তাকিয়ে হাসছেন আর বললেই হলো এমনি। আমি তো স্যার আপনাকে দেখতেই পাইনি। দেখতেই পাননি বটে? এই কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখবার আগে লোকে আমায় দেখতে পায়, আর আপনি পাননি? দেখুন মশাই, মোটা লোক দেখলে কখনো হাসবেন না। মোটা হওয়ার যে কি দুঃখ সে যে হয়েছে সেই জানে। তাছাড়া সব দিন তো সমান যায় না মশাই। আজ আপনি শুটকি মাছের মতো রোগা আছেন, তাই ভারী ফুর্তি, কিন্তু 2 দিন পরে আপনি যে ট্যাপা মাছের মতো মোটা হয়ে যাবেন না, কে বলতে পারে বলুন? বলছি কি, আমি আপনাকে দেখে হাসিনি। হাসেননি মানে? এখনো তো হাসছেন। জানেন আমি কি করতে পারি? চেঁচিয়ে লোক জড়ো করতে পারি, পুলিশ ডাকতে পারি। তাই ডাকুন,
বলতে বলতেই ডাবু সামনের ট্রাম গাড়িটায় লাফিয়ে উঠে পড়ল। সদা হাস্য মুখে থাকিবে, ঘুরঘুরানন্দের উপদেশ। কিন্তু এই প্রথম থেকেই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। তা হোক, আজকের দিনটা সে পরীক্ষা করেই দেখবে। পকেট হাতড়ে আবার সে গোটা কয়েক চিনেবাদাম বের করলে। ট্রাম চলছে, আর সেই সঙ্গে চলছে বাদাম খাওয়া। ঘুরঘুরানন্দের কথাটা মাথার মধ্যে ঘুরছে। এমন সময় সামনের সিটের লোকটি হাউমাউ করে উঠলেন, দাদা, ও দাদা। ডাবু খেয়াল করেনি প্রথমটায়, কিন্তু পরক্ষণেই ডাক এলো এবং এবার রীতিমতো আর্তনাদ যেন। ও চিনে বাদাম খাওয়া দাদা, এই শুনছেন? ডাবু ফিরে তাকালো। সামনের সিটে কালো লম্বা লোকটি প্রায় তেড়ে উঠেছেন ততক্ষণে। বলি, আর চোখে আমার দিকে তাকিয়ে খুব যে হাসা হচ্ছে, না হয় চোখ দুটো আমার টাই আছে, তাই বলে হাসির কি পেলেন এতে? আমি তো সেজন্য হাসিনি। এই তবে কি জন্যে? ল্যাম্পোস্ট দেখে আসছেন, ট্রাম গাড়ি দেখে আসছেন, না জুতোর দোকান থেকে হাসি পাচ্ছে আপনার? আমি দর্জি পাড়ার বেচু গড়গড়ি, বেশি চালাকি করবেন না আমার সঙ্গে। কেন খামোকা চালাকি করতে যাব আপনার সঙ্গে? কি দায় আমার? বটে বটে। বেচু গড়গড়ি প্রায় রুখে উঠলেন। তাহলে হাসছিলেন কেন আমার টেরা চোখ দেখে? ন্যাকা পেয়েছেন আমাকে? কি মুশকিল, ওটা আমার অভ্যেস। অভ্যেস? এরপর হয়তো আমার নাকটাকে খিঞ্চে দিয়ে বলবেন ওটাও আমার অভ্যেস, হয়তো কটাং করে কান কামড়ে দিয়ে বলবেন ওটাও আমার অভ্যেস, নইলে ঘচাং করে একটা খুর বের করে আমার চাঁদিটা চেঁচে দিয়ে বলবেন ওটাও আমার অভ্যেস। কে? তবুও হাসছেন? ভালো হবে না দাদা, ভালো হবে না বলে দিচ্ছি। আমার ছোট মামা বক্সিং লড়তে পারে, মনে থাকে যেন সে কথা। আহা, যেতে দিন যেতে দিন। ট্রামের দু চারজন এতক্ষণে মাঝখানে এসে পড়লেন। এই যেতে দেবো কি? বেচু গড়গড়ি আবার আর্তনাদ করে উঠলেন। ওই দেখুন না, এখনো হাসছে। ডাবু কি জবাব দিতে যাচ্ছিল, সেই সময় ট্রামের দরজার গোড়ায় শোরগোল উঠল একটা। এই পকেট মেরেছে, পকেট মেরেছে। হায় 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 হায়, 500 টাকা নিয়ে গেছে আমার, 500 টাকা। একজন মারোয়ারি ভদ্রলোক ডুকরে উঠলেন। কড়াং করে ট্রামটা থেমে গেল। এই কি করে নিলে মশাই? এ কে নিলে, কখন নিলে? মারোয়ারি ভদ্রলোক হাত পা ছুটতে লাগলেন। নেবে আর কি করে, পকেট থেকে 500 টাকা তুলে নিয়েছে ব্যাগ শুদ্ধ। কে নিলে তাই বলুন না। কে নিলে জানতে পারলে আর চিল্লবো কেন মশাই? ক্যাক করে তখনই তার টুটিটা চেপে ধরবো না? ভদ্রলোক হাহাকার করতে লাগলেন। রেসের মাঠে খেলতে গিয়ে মুফত রোজগার হয়েছিল টাকাটা। হায় 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 হায়। অধর্মের টাকা ওভাবেই যায়, কে একজন জুড়ে দিলে মাঝখানে। হঠাৎ বেচু গড়গড়ি লাফিয়ে উঠলেন সিট থেকে, ক্ষিপ্ত জিঘাংসা তার টেরা চোখে। নির্ঘাত ওই লোকটাই আপনার পকেট মেরেছে স্যারজি, তখন থেকে মিটমিট করে হাসছে। ডাবু একেবারে আকাশ থেকে পড়ল। আমি? এই তাছাড়া কি মনে ফুর্তি না থাকলে অমন খামোকা হাসি পায় কারো? আর নগদ 500 টাকা হাতে পেয়ে গেলে মনে ফুর্তির বান ডেকে যায় না? বলুন স্যার, আপনারাই বলুন। ঠিক ঠিক ঠিক। কোষে লাগিয়ে দিন দুর্গা, পুলিশে দিন। প্রায় মারমার করে সারা ট্রামের লোক ডাবুর দিকে ছুটে এলো। দেখেছেন দেখেছেন, এখনো মুখে হাসি। নির্ঘাত পকা পকেট মার। কিন্তু বাঁচিয়ে দিলেন মারোয়ারি ভদ্রলোক নিজেই। হায় হায় মশাই, আপনার কি পাগল হলেন? ওই ভদ্রলোক অত দূরে বসে আছেন, এই 10 গজ লম্বা হাত বাড়িয়ে আমার পকেট মারবেন নাকি? ঠিক ঠিক, তাও তো বটে। ওর হাতটা মেপে দেখুন না, কগজ লম্বা। হায় 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 হায়। মারোয়ারি ভদ্রলোক হাহাকার করতে লাগলেন। আমি টাকার শোকে মরছি আর আপনারা পাগলামি শুরু করলেন। সত্যি তো, কি পাগলামি করছেন আপনারা? এত দূর থেকে উনি কি করে পকেট মারবেন? বেচু গড়গড়ি আর একজনকে বললেন। আপনি তো গোড়াতে বললেন মশাই। সে ভদ্রলোক খেপে উঠলেন। বারে, আমি তো ঠাট্টা করছিলুম। এ কোন দিশি ঠাট্টা? সাদাসিধে নিরীহ একজন ভদ্রলোককে গাঁট কাটা বলা? টেরা লোকগুলোর বুদ্ধি এমনি। এই কি বললেন? টেরা? বেচু গড়গড়ি চেঁচিয়ে উঠলেন। এই জানেন,
এই জানেন আমি দর্জি পাড়ার লোক, জানেন আমার ছোট মামা বক্সিং করে। ট্রামটা চলছিল, আবার কড়াং করে থেমে পড়ল। কন্ডাক্টর ঘন্টি মেরে দিয়েছে। মারোয়ারি ভদ্রলোকের হাহাকার, বেচুর আর্তনাদ, প্রলয়কাণ্ড শুরু হয়ে গেল। কিন্তু আর নয়, ডাবু ভাবল এই বেলায় মানে মানে গাড়ি থেকে নেমে পড়া ভালো। সামনেই ওয়েলিংটন স্কোয়ার। ট্রাম থেকে নেমে তার মধ্যেই ঢুকে পড়ল ডাবু। উফ, সদা হাস্যমুখে থাকাটা যে কি ভয়ঙ্কর! আধ ঘন্টাও চেষ্টা করতে হয়নি, এরই মধ্যে বার কয়েক ফাঁড়া কেটে গেল। আর একটু হলে পকেট মার বলে ঠেঙিয়ে ঠোঙা করে দিত। স্বামী ঘুরঘুরানন্দকে হাতের কাছে পেলে হয় একবার, আদৌ জোচ্চোর একটা। স্রেফ ভোগা দিয়ে 6 আনা পয়সা মেরে দিলে 3 দিন পাঁঠার ঘুগনি খাওয়া বরবাদ। ঘাসের ওপর বসে পড়তে যাবে এমন সময় হাফ শার্ট পরা বেঁটে লোকটা এগিয়ে এলো। একেবারে পাশ ঘেঁষেই দাঁড়ালো ডাবুর। আমি গেঁড়াতলার গাঁটটালাল, আমাকেও আপনি জব্দ করেছেন স্যার। মানে কি বলছো তুমি? কেন স্যার ছলনা করছেন? ওই মিটমিটে হাসি, পেছনে পেছনে আসা বুঝতে কি বাগি থাকে? যাক স্যার, ওটা চেপেই যান, পুলিশে আর খবর দেবেন না, আমি অর্ধেক শেয়ার দিচ্ছি আপনাকে। বলেই ডাবুর হাতের মধ্যে কি কতকগুলো কাগজ গুঁজে দিয়ে শুরুত করে অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল হাফশার্ট পরা বেঁটে লোকটা। যেমন করে স্বামী ঘুরঘুরানন্দ মিলিয়ে গিয়েছিল ঠিক সেই রকম। কিন্তু হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে ডাবুর হাসি বন্ধ হয়ে গেল। মিটমিটে হাসি একদম বন্ধ হয়ে গেল এতক্ষণে। সেগুলো কাগজ নয়, 1 তারা 10 টাকার নোট। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।